বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, একই সঙ্গে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে ডাব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝার একটা অক্ষরেখাও কিন্তু অবস্থান করছে। এর জেরে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলাগুলো কিন্তু ছিল মেঘলা আবহাওয়া এবং ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশাতেও কিন্তু ছিল আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটা ছিল তেমনটা কিন্তু লক্ষ্য করা যায়নি। খুব একটা বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে তেমন কিছু হয়নি। বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার কিছু অঞ্চলে, বিশেষ করে বনগাঁ সংলগ্ন স্বরূপনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে রাতের মধ্যে নতুন করে দুর্যোগ তৈরি হতে পারে দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, কারণ ইতিমধ্যেই আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায় থাকছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলি থাকবে বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে, যেখানে ঝড়ের তীব্রতা থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ও হতে পারে। এবং আগামী 3 থেকে 4 দিন পশ্চিমবঙ্গ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে, হয়তো কোনো একটা জেলায় বৃষ্টি হলো, পাশের জেলায় বৃষ্টি হলো না, এরকম করে কিন্তু বৃষ্টিপাত হবে, এই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা কোথায় কেমন কী রয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার আপডেট জারি করা হয়েছে, সেখানে আগামী 5 দিনের জন্য কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে কোথায় কেমন কী রয়েছে, এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে, সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী অঞ্চলে কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 7 জারি করা হয়েছে, সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যেটা বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝার টাফ রেখা বা অক্ষরেখা রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এর অবস্থানটা এখানে দেওয়া আছে। একই সঙ্গে বলা হচ্ছে ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে, আর সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে। তার জেরে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে। এরপর আপনাদেরকে ম্যাপ থেকে সম্পূর্ণটা দেখাবো যে কোথায় কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে। তার আগে আপনাদের জানিয়ে রাখি গত 24 ঘন্টায় যে ঝড়টা লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাতে 33 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাস্টি উইন্ড বা ঝড় লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে 31 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এবং সেই সঙ্গে বলা হয়েছে যে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়িতে রামসাই সেখানে 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর কোচবিহারের মধ্যে দিনহাটাতে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং কালিম্পংয়ে 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় লক্ষ্য করা গেছে। আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব ভারত জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ, এবং আজ সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় ছিল মেঘাচ্ছন্ন আকাশ। তবে দুপুরের পরে কিছুটা আবহাওয়ার উন্নতি হয়েছে, বিভিন্ন জেলায় কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হয়েছিল। রাতের মধ্যে এই পরিষ্কার আকাশ কিন্তু থাকবে না, নতুন করে বজ্রমেঘ ঢুকতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে কিন্তু নতুন করে বজ্রমেঘের সঞ্চার হয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে ধানবাদের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু মেঘ জমাট বাঁধছে, দেওঘরের কাছে মেঘ জমাট বাঁধছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাঁচি, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে
এবং জামশেদপুরের কাছেও কিন্তু মেঘ জমাট বাঁধছে। এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে এবং তাতে পশ্চিমের জেলাগুলোতে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশাতে, সেখানেও কিন্তু বালাসোর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নতুন করে বজ্রমেঘের সঞ্চার হচ্ছে এবং এগুলো কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে ঢুকতে পারে এবং তার জেরে ঝড় বৃষ্টি হতে পারে রাতের মধ্যে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের ওপর যে মেঘগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরে গেছে এবং তার জেরে সেগুলো বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। বাংলাদেশের মধ্যে প্রবেশ করায় বাংলাদেশের ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল খুলনা, বরিশাল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কিছু অঞ্চলে কিন্তু দুপুরের পরে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বজ্রমেঘ থেকে এবং রাতের মধ্যেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমিল্লা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, এবং সেই মেঘ ত্রিপুরায় প্রবেশ করলে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা হতে পারে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর মধ্যে মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ রয়েছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং বাংলাদেশের উত্তর সাইডে বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু ভারী মেঘ রয়েছে, হালকা মেঘ রয়েছে রংপুর সাইডে। তবে এই সমস্ত অঞ্চল জুড়ে অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে, কারণ এই মুহূর্তে উত্তর পূর্ব বাংলাদেশের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা উত্তর বাংলাদেশে ছিল সেটা কিন্তু একটু সরে গিয়েছে উত্তর পূর্ব দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু মেঘ রয়েছে বিক্ষিপ্ত হবে, তবে উত্তর পশ্চিম ভারত থেকে মেঘ কেটে গেছে এবং দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে এবং ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং কেরলের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা অর্থাৎ আজকে রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল 29 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের গতিবেগ থাকতে পারে। বলা হয়েছে দেখুন 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে ঝড়ের গতিবেগ। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া ঝাড়গ্রাম, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা এই সব জেলার কোথাও কোথাও কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝড়ের গতিবেগ থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে জানিয়ে রাখি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার জন্য শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, বিক্ষিপ্ত হবে। দেখুন এই যে পূর্বাভাসগুলো দেওয়া হয় এগুলো কিন্তু সব জায়গায় সব কিছু হয় না, তার কারণ আবহাওয়া কিন্তু একটা পরিবর্তনশীল বিষয় এবং সেটা সবসময় যে হবেই জোর দিয়ে কিন্তু কেউ বলে না। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরাও কিন্তু সম্ভাবনার কথাই বলে, তারা কিন্তু কনফার্ম এবং শিওর জোর দিয়ে কিন্তু বলে না। এই সমস্ত কালবৈশাখী সেগুলো কিন্তু স্থানীয় বজ্রমেঘ জমাট বাঁধলেই হঠাৎ করে মেঘ সৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টি হয়, তো এগুলো কিন্তু সম্ভাবনাই বলে, জোর দিয়ে কিন্তু কেউ বলতে পারবে না, সেটা আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী হোক বা কোনো ভিডিও ক্রিয়েটার হোক। দেখুন এরপরে যে আপডেটটা সেটা হচ্ছে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলাতেই কোনো না কোনো অঞ্চলে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় কিন্তু কোনো না কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে ঝড়ের গতিবেগ থাকতে পারে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 30 এপ্রিল থেকে 1 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না, তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং সেই সঙ্গে কালিম্পং এই 3 জেলার কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে, সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, তারপরে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে,
তবে মুর্শিদাবাদ জেলা এছাড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোর কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোনো কোনো অংশে। এরপর 1 মে থেকে 2 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা। গোটা উত্তরবঙ্গ জুড়ে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। বলা হয়েছে প্রত্যেকটা জেলায় কোনো না কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এরপর 2 এপ্রিল থেকে 3 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলা কোনো কোনো অঞ্চলে ঝড়ের গতিবেগ কম থাকতে পারে, অর্থাৎ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার ক্ষেত্রে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এই সব জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, হালকা ঝোড়ো হাওয়া হতে পারে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই যে 5 জেলা, এই 5 জেলা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে। এরপর আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 29 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই সব জেলায় বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% বলা হয়েছে। আর বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলোই একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। নেক্সট আমরা দেখে নেব 29 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কমবে। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। এরপর 30 এপ্রিল থেকে 1 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, বৃষ্টির সম্ভাবনা কমে আসবে 26 থেকে 50%-এ। আর দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে। এই সব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। আর দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলির স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এরপর 1 মে থেকে 2 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। তবে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের এই 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। এরপর 4 মে থেকে 5 মে 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম এই সব জেলায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে এইসব জেলাগুলিতে। এরপর 2 মে থেকে 3 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। তবে উত্তরবঙ্গের মালদা জেলা এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে 26 থেকে 50%, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা এই সব জেলাগুলি থাকছে। এরপর 3 মে থেকে 4 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু থাকছে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় বৃষ্টিপাত খুব একটা হবে না। স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা এইসব জেলায় থাকছে না। এইসব জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। ঠিক আছে, সর্বশেষে আমরা দেখে নেব তাপমাত্রা আপডেটটা কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে। বলা হয়েছে দার্জিলিং পিটিও সেখানে 22 ডিগ্রি সেলসিয়াস, তারপরে দার্জিলিং প্রপারে 22.2 ডিগ্রি, কালিম্পংয়ে 25 ডিগ্রি, জলপাইগুড়ি 32 ডিগ্রি, আলিপুরদুয়ারে 31 ডিগ্রি, বাগডোগরা 33.4 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 31.6, কোচবিহার 31 ডিগ্রি, রায়গঞ্জ 35.6, মাঝিয়ান এমএফইউ 33.6, মালদা 34.5, বালুঘাটে 31.5, এদিকে বহরমপুরে 37 ডিগ্রি, কৃষ্ণনগরে 35 ডিগ্রি, শ্রীনিকেতন 33.6, সিউড়ি 36 ডিগ্রি, বর্ধমান 33 ডিগ্রি, পানাগড় 35.1, আসানসোলে 31 ডিগ্রি, বাঁকুড়ায় 32.8, মগরাতে 34.5, কল্যাণীতে 34.2, ব্যারাকপুরে বলা হয়েছে 35 ডিগ্রি, এছাড়া দমদম 35.2, বসিরহাটে 34 ডিগ্রি, সেই সঙ্গে কলকাতা 34.2, ক্যানিংয়ে 34 ডিগ্রি, সল্টলেক 34.3, উলুবেড়িয়া 34.5, ঝাড়গ্রামে বলা হয়েছে 30.6, কলাইকুণ্ডা 36.2, খড়গপুর এমএফইউ 36.5, হলদিয়া 34.8, ডায়মন্ড হারবার 36.1, কাঁথিতে 35.8, কাকদ্বীপ এমএফইউ 36 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি এবং দীঘাতে 34.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।